তো বন্ধুরা কেমন আছো সবাই? আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমরা 4 বন্ধু মিলে নদিয়া থেকে বর্ধমান ঘুরতে যাওয়ার একটি রোমাঞ্চকর সুন্দর ভিডিও। তবে ভিডিওর প্রথম দিকেই তোমাদেরকে বলে দিই আমরা বর্ধমানের কোন কোন এলাকায় যাব ভেবেছি। সবার প্রথমে আমাদের লক্ষ্য ছিল বর্ধমানের লক্ষ্মীপুর বাজার, আর তারপরে ওখান থেকে বাবুইডাঙ্গার ভিতর দিয়ে আটপাড়া সহ আরো কিছু গ্রাম আমরা ঘুরে নেব। আর তারপরে আমাদের লক্ষ্য ছিল চুপি গ্রামের একটি ছোট্ট পার্ক, যেটির নাম ছিল চুপি পাখির আলয়। তো চলো বেশিক্ষণ না বকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে এই সব একটু সুন্দরভাবে দেখিয়ে দিই। আর তার কিছুক্ষণ পরেই আমরা 4 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। আর এখানে এসেই কপালটা অনেক ভালো ছিল, আমরা পৌঁছানোর সঙ্গে সঙ্গেই নৌকাটি চলে আসলো এবং নৌকায় চেপে আমরা চলে আসলাম নদিয়া থেকে বর্ধমান। আর তারপরেই কমলনগর ঘাট থেকে বাইক চালিয়ে আমরা পৌঁছে গেলাম লক্ষ্মীপুর বাজার। তবে আজকের দিনে লক্ষ্মীপুর বাজারটা একদমই বন্ধ লাগছিল। আমরা যেহেতু দুপুরের সময় পৌঁছেছিলাম তাই হয়তো এই সময় বন্ধ রয়েছে বাজারটি। তবে বন্ধ থাকলেও এই বাজারটিতে যখন আমরা ঢুকেছিলাম তখন কিন্তু আমার খুবই ভালো লাগছিল, কারণ আমার ছোটবেলাকার অনেক স্মৃতি এখানে জড়িয়ে রয়েছে। আমার ছোটবেলাকার স্কুলের গরমের ছুটি কাটানোর জায়গায় ছিল মাঝিদা এবং লক্ষ্মীপুর। তবে যাই হোক, আমরা এবার লক্ষ্মীপুর বাজার পার হয়ে আটপাড়ার দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর আটপাড়া গ্রামে ঢোকার আগে এই যে মাঠের সুন্দর সবুজ দৃশ্যটি এবং দুইজন রিয়েল হিরোকে একসঙ্গে তুলে ধরলাম। আর এই যে এখন এই যে থোবরাটা দেখতে পাচ্ছ, এটাই হলাম আমি। হ্যাঁ, আবার বলছু কি বলো এটা? তারপর ওই ফাঁকা মাঠের সুন্দর দৃশ্য এবং ভাঙা রাস্তা পার করে এসে আমরা পৌঁছে গেলাম চুপি গ্রামে। আরে হ্যাঁ, ঠিকই শুনেছেন, চুপি গ্রামের নাম। এরকম আজব আজব গ্রামের নাম আরো কত যে হয় আমরা হয়তো না ঘুরলে বুঝতেই পারতাম না। তবে যাই হোক, চুপি নিয়ে এত কথা বলার কারণ হলো আমি ভিডিওর প্রথম দিকেই পাখির আলয় বলে যে পার্কের কথা বলেছিলাম সেটি এই গ্রামেই অবস্থিত। আর এটি অবস্থান করে চুপি গ্রামের একদম শেষের দিকে। আর তাই এই গ্রামের একটি ছোট্ট সরু গলি ধরে আমরা চলে যাচ্ছিলাম গঙ্গার ধারে, কারণ পাখির আলয় যে পার্কটি এটি অবস্থান করে চুপি গ্রামের একটি ছোট্ট নদীর পাশে। আর এই পার্কে ঢুকেই আমার প্রথমেই নজর গেল গঙ্গার ঘাটে নামার জন্য এই যে সুন্দর সুন্দর সিঁড়িগুলো করা রয়েছে সেই দিকে। আর তাই আমি সবার আগেই নেমে পড়লাম মোবাইল নিয়ে ভিডিও বানানোর জন্য। আর সামনে এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে ভাড়া নিয়ে তোমরা এই গঙ্গায় ঘুরে ঘুরে বেড়াতে পারবে। তবে যাই হোক, জায়গাটি কিন্তু এমন জায়গায় অবস্থান করে যেখানে সুন্দর মনোরম দৃশ্য, না আছে কোনো হই হট্টগোল, না আছে কোনো ঝামেলা। আর এখানে এসে শোনা যাচ্ছে বা সাইনবোর্ডে দেখা যাচ্ছে এখানে নাকি বিদেশ থেকে পাখি এসে বসবাস করে, তাই এই জায়গাটির নাম দেওয়া হয়েছে পাখির আলয় এবং এই পার্কটিকে বানানো হয়েছে পাখিদেরকেই উদ্দেশ্য করে। তো চলো এই ভিডিওর মাধ্যমে পার্কটিকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তারপরে এই ছোট্ট পার্কটির মাঝখানে আমরা সকলেই মিলে একটু ঘোরাঘুরি করলাম এবং সবশেষে এই পার্কের কোনায় ছিল একটি মোটা বট গাছ, আর সেখানে এসেই আমরা রেস্ট নিচ্ছিলাম। আর তারপরে এই ল্যালাটির মনে ইচ্ছা জাগলো যে বাচ্চাদের মতো দোলনায় চাপবে, তাই সে ধীরে ধীরে দোলনার দিকে আগিয়ে যাচ্ছিল। আর তারই ফাঁকে আমিও আস্তে আস্তে এই পার্কটিকে আরো একবার সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। আর এই যে এইদিকে ইনিও শুরু করে দিয়েছে দোলনা খাওয়া। তবে যাই হোক, জায়গাটি ছোট হলেও আমাদের ঘুরে কিন্তু অনেক মজা হয়েছিল, কারণ আমরা ছিলাম 4 জন, আরো একজনকে ডাকা হয়েছিল এবং সেও আমাদের সঙ্গেই এই পার্কটি একটু ঘুরেছিল। তবে তোমরা যদি মনে করো এখানে ঘুরে সারাটা দিন কাটাবো, সেটা তোমাদের ভুল হবে, কারণ এই জায়গাটি এক নজরের মধ্যেই শেষ হয়ে যাবে। আর সবাই যখন দোলনা খাচ্ছিল আমি মনে মনে ভাবছিলাম আমি বা কেন বাদ থাকবো, তাই আমিও একটু খেয়ে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর তারপরে এই পার্কটিকে পুরো ঘোরাঘুরি কমপ্লিট করার পরে আমরা দেখতে পেলাম যে এই নদীটার পাশ দিয়ে
একটি সুন্দর ঢালাইয়ের রাস্তা বয়ে গেছে, যেখান থেকে দৃশ্যটি পুরো ওই পার্কের চাইতেও অনেকটাই সুন্দর লাগছিল। তাই আমরা সোজা বাইক চালিয়ে ওইদিকে যাচ্ছিলাম, আর ওইদিকে যেতে যেতে দেখলাম বাঁদিকে একটি 3 তলা বিল্ডিং রয়েছে। যেই বিল্ডিংটার মেন কারণ হলো এর উপরে উঠে মানুষের সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা। আর তাই আমরাও ভাবলাম কেনই বা না এই বিল্ডিং এ উঠে আমরা সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করব না। তবে এই বিল্ডিংটিকে দেখে আমার প্রথমেই ভয় লেগে গেছিল, কারণ এই জায়গাটিকে দেখে মনে হচ্ছিল এখানে অনেকদিন কোনো লোক পাই দেয়নি। মায়াপুর মঠটা কি সুন্দর দেখা যাচ্ছে। আর এইগুলো ছাড়াও বর্ধমানের অনেক সুন্দর সুন্দর গ্রামে আমরা ঘুরেছিলাম, কিন্তু সবগুলোর ভিডিও নেওয়া তো সম্ভব হয়নি। আর তাই জন্য আমরা সর্বশেষ ভিডিও বানিয়েছিলাম নাদনঘাট পার হওয়ার সময়। আর আমাদের এই জার্নিতে শেষ লক্ষ্য ছিল নাদনঘাট পার হয়ে আমরা যাব সোনডাঙ্গা দিয়ে পুরোপুরি ধুবুলিয়ায়, এবং সেখানে গিয়ে 1 কাপ করে চা খেয়ে বনগ্রাম, মোড়াগাছা এবং ধর্মদার ভিতর দিয়ে সোজা বেথুয়া ডহরি এবং সেখান থেকে নিজের বাড়ি। তবে আজকের দিনের জার্নিটা আমাদের অনেক অনেক সুন্দর কেটেছিল। আর হ্যাঁ, আমাদের তো সুন্দর লেগেছে, কিন্তু আমাদের এই সুন্দর জার্নিটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। তবে এখন আমরা বাড়ির দিকে যাই, দেখা হবে পরবর্তী কোনো একটি সুন্দর ভিডিওতে। বাই।